দেখো এই সুন্দর গাছের মাঝখান থেকে রাস্তা, আর এই রাস্তা ধরে কিন্তু আমরা সোজা এগিয়ে চলেছি। এখন যাব সোনার বাংলা রিসর্টে, আর ওখানেই কিন্তু আমরা থাকবো। তাহলে চলো, আর সোনার বাংলা রিসর্টটা অবশ্যই তোমাদেরকে ঘুরে দেখাবো, আর আজকে সারাদিন কি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, দারুণ 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 পিচ রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু এই যে পৌঁছে গেলাম লালমাটির দেশ, বাঁকুড়া বিষ্ণুপুর লালমাটির দেশ। আর সোনার বাংলা রিসর্টে যাচ্ছি এখন এই লালমাটি ধরে, একদম জঙ্গলের কিন্তু ভেতর থেকেই যাচ্ছি। এটা একদম পুরো ধুধু করা জঙ্গল, খুবই সুন্দর লাগছে। সব জায়গায় তো এখন পিচ হয়ে যাচ্ছে, যার জন্য লাল মাটি একদম দেখাই যায়, কিন্তু এখানে এখনো লাল মাটিটা দেখা যাচ্ছে। এই দাঁড়াও, এই যে আমরা কিন্তু সোনার বাংলার ভেতরে এন্ট্রি করে দিয়েছি। ইয়েস, ওইটা রিসেপশন ঘর, ওই সামনে যেটা দেখতে পাচ্ছিস না, ওইটা রিসেপশন ঘর। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, রিসেপশনটা এতটা সুন্দর, তাহলে পুরো হ্যাঁ হ্যাঁ, সোনার বাংলা একটা আলাদা, আমাদের এখানে বুকিং রয়েছে। চলো তাহলে আমরা আগে রিসেপশনে যাই, তারপরে অন্য কিছু দেখছি। আমাদের রুমটা কেমন দিল, ও লাগেজের কথা তো ভুলেই গেছি দেখে। সোনার বাংলা রিসেপশনটা সেই সুন্দর, আর এদের সব থেকে যেটা ভালো লাগে যে এত সুন্দর গাছপালা, এটার জন্য আরও বেশি ভালো লাগে। সমস্ত জায়গাটা শুধু সবুজ আর সবুজ। এখানে কিন্তু অনেক জুটের ব্যাগ আর কিছু কিছু শোপিস কিন্তু এখানে রয়েছে, চাইলে সবাই কিনতে পারে। আর এখানে সোফা সব দেওয়া রয়েছে বসার জন্য। রিসেপশনটাই কতটা সুন্দর, ডেকোরেটগুলো কতটা সুন্দর। যেও না, এখন কিছু হবে না। রিসেপশনে কিন্তু আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল সুন্দর। তারপরে কিন্তু দেখো এইরকম একটা গাড়ি চলে আসলো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদের রুমে। আর পুরো হোটেলটা ঘুরে দেখার জন্য কিন্তু পায়ে হেঁটে সম্ভব না, প্রচুর বড়। আচ্ছা, সুইমিং পুলটা দেখে যায়, এটা না কিন্তু এইটা সুইমিং পুল, বুঝেছিস? যদি এখানে সুইমিং করতে চাস তাহলে করিস। এটা ফিশিং। 203 আপনাদের এই বিল্ডিং আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের একবারে তুমি পুরোটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই হবে। আমাদের প্রপার্টিটা পুরোটা ঘুরিয়ে এখন দেখিয়ে দেবে। ওই দাদা আমাকে মানে রিসেপশনে বলছে আপনারা নিশ্চয়ই টাকিতে গেছেন। আমি কেন? বলছে বিএসএফ এর আছে আপনার আধার কার্ডের। মানে ওদের কম্পিউটারে থাকে তো। না না, আমার তোমার আধার কার্ডে আছে মানে টাকির।
ও ওই বিএসএফ দেখেছিল না ওরা, আচ্ছা আচ্ছা তখন ওই ওরা এই টিক চিহ্ন মেরে দেয়। ডিলাক্সের আপনাদের মতনই ডিলাক্স সুপার ডিলাক্স রুম আছে। আচ্ছা আচ্ছা এইগুলো না এখানে সাইক্লিং করছো? এটা বারান ক্যাফে আছে, আচ্ছা ওইদিকে বারান ক্যাফেটা রয়েছে এটাতে অ্যাক্টিভিটি আছে। আর এই দিকটা এইখানটা সব অ্যাক্টিভিটিগুলো রয়েছে। আমরা আচ্ছা এটা জিম আছে ওই ঘরটা, জিম করার জিম আছে, আচ্ছা একটা চিলড্রেন প্লে গ্রাউন্ড আছে। এটা চিলড্রেন প্লে গ্রাউন্ড আছে। ট্রাম্পলিন আছে, হ্যাঁ। Wow! এটা কমন সুইমিং পুল। এই যে সুইমিং পুলটা বাবাই, এইটা এই উপরটা আমরা যে জায়গায় থাকছি ওই জায়গায় সুইমিং পুল কাছাকাছি হবে তো? আজকে হবে না, কালকেরটা হবে। এখানে সবাই এসে স্নান করতে পারে, বিকালবেলার দিকে এসে স্নান করতে পারবে। এটা মনে হয় প্রাইভেট। এগুলো হচ্ছে ম্যাম 10 হাউস। এই যে এগুলো টেন্ট হাউস। হ্যাঁ হ্যাঁ, তাও সব আচ্ছা। বুকিং, তাও এই একটা হয়তো হবে কালকে। ঠিক আছে, অসুবিধা একটা নেই। প্রাইভেট পুল আলা ছিল না? প্রাইভেট পুল প্রত্যেকটাই আছে। এটা হচ্ছে 10 হাউস। আচ্ছা ঠিক আছে, কথা বলে দেখে নেবেন। হয়ে গেছে, বুকিং হয়ে গেছে। সুইমিং পুলটা মানে এই দিকটা এখনো মনে হয় ঠিক মতো সব কিছু করা হয়নি। সুইমিং পুলটা নেই। নেই, এইটা কি না নতুন করছে নাকি? এখনো কাজ পুরো কমপ্লিট হয়নি কিছুটা। ও হাওয়া কি হাউস? এটা টি ও, হাউস। এটা ট্রি হাউস। আপকামিং কি হাউস? টি হাউস। মানে আসছে অনেক তাড়াতাড়ি। এটাও ট্রি হাউস। মানে ওই উপরের দিকে, মানে উপরের দিকে ওগুলো তৈরি হচ্ছে। ভালো তো। পরে যখন তৈরি হয়ে যাবে আমরা এখান থেকে দেখব। এটা প্লাটিনাম। এইটা হচ্ছে প্ল্যাটিনাম প্রিমিয়াম প্যাকেজ। হ্যাঁ, নিচেরটা প্রিমিয়াম, উপরটা প্লাটিনাম। আমরা কোনটায় থাকছি? আমরা তো এইখান প্ল্যাটিনাম। ডিলাক্স নিচ্ছি না, প্লাটিনাম নেই। ভাবছিলাম তো আজকে এইটা ডিলাক্স থেকে প্লাটিনামটায় থাকবো, থেকে চলে যাবো, কিন্তু রুম নেই, এইটা বুক হয়ে গেছে। প্রচুর জায়গা, আর রোদটাও কিন্তু অতটা গায়ে লাগবে না, পুরো জঙ্গলের মধ্যে তো গাছপালা ভর্তি আছে। গাছপালাগুলো রেখে দিয়েছে না, এটাই হচ্ছে তো। স্যার ওটা হচ্ছে রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া। জঙ্গলের মাঝে মাঝে কিন্তু জীবজন্তুও আছে। আর যে ডিয়ার, সেটা রেস্টুরেন্ট। বিয়ার হ্যাঁ বিয়ার রেস্টুরেন্ট হচ্ছে এটা। এটা বিয়ার আরে ডিয়ার, বিয়ার না, ডিয়ার। সোনার বাংলার প্রত্যেকটা প্রপার্টিতে কিন্তু একটা করে মন্দির থাকে, শিব মন্দির আছে। আর এখানেও একটা মন্দির আছে, শিব মন্দির। টাকিতে ছিল কালী মন্দির না আমাদের এখানে ওইখানে আছে। উপরে। হ্যাঁ 203 হচ্ছে ওই। আচ্ছা আমাদেরটা প্ল্যাটিনামে বাচ্চা আছে। গিয়েই কিন্তু ছড়াবি না, ভিডিও করে নেব। সিঁড়িগুলো পুরো কাঠের, আর আমাদের রুমটা কিন্তু সুপার ডিলাক্স রুম। রুম টুরটাও একেবারে দিয়ে দেবো। তুমি করবে? আগে থেকে কিছু করিস না বাবা, আগে ভিডিওটা করে নি। ব্যাগগুলো এক সাইডে রাখ। এটা আমাদের সোনার বাংলা সুপার ডিলাক্স রুম। এখানে কিন্তু 203 নম্বর রুম আমাদের বুক হয়েছে। আর এই যে দরজা থেকে ঢুকলাম, ঢুকেই প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে এখানে একটা বড় টেবিল আছে লাগেজ রাখার জন্য। নিচে কিন্তু জুতোও রাখা যাবে।
তারপরেই একটা ছোট্ট জায়গা যেখানে আছে ওয়াশরুম, তার আগে রয়েছে একটা সুন্দর ওয়ার্ড্রপ। তার ডেকোরেশনটা কতটা সুন্দর দেখো, ওয়ার্ড্রপটা খুলে দেখাই। ভেতরটা কিন্তু প্রচুর জায়গা, আর এখানে একটা মিনি লকারও দেওয়া রয়েছে, এই যে। আর নিচে কিন্তু শু রাখার জন্য শু ক্যাবিনেট দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। আর যেটা দেওয়া রয়েছে এখানে চা কফি, দাঁড়া লাইটটা কম পড়ছে, এদিকে দাঁড়া। এখানে যেটা দেওয়া রয়েছে কফি চা সব কিছু নিজের ইচ্ছে মতো করে খাওয়া যাবে। আর দুটো কফি মাগ দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে, যেটা প্রত্যেকটা সোনার বাংলাতেই দেওয়া থাকে। আর এই যে ছোট ছেলে ঢুকে পড়েছে, হাত ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখো ওয়াশরুমের বেসিনটা দেখো, হ্যাঁ এখানে তো সবই দেওয়া থাকে জানি তো, তাও নিয়ে আসি আমরা। আর এখানে দেখো সুন্দর ডেকোরেট করেছে, দেখো কত সুন্দর দেখো বেসিনটা। তার সাথে কিন্তু হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ, শ্যাম্পু, সাবান, চিরুনি, ব্রাশ, কলগেট, ফেস ওয়াশ, বডি লোশন সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে। এখানে টাওয়াল দেওয়া রয়েছে, একটা ওয়েস্টার্ন কমোড, তার সাথে কিন্তু একটা বাথটব রয়েছে, স্নান করার জন্য একটা আলাদা করে একটা রয়েছে জায়গা। ভীষণ সুন্দর, আর সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্য আমি সোনার বাংলায় আসি। এটার ডেকোরেট কিন্তু একদম ন্যাচারাল একটা উডেনের ওপরে। ঠিক ওইখানে শু রাখার জন্য ওইটাও রাখতে পারো, ওই যে ওইটার নিচটা, হ্যাঁ এখনও রাখা যায়। তারপরে ঢুকলাম বেডরুমটায়, সোজা ঢুকছি, এই যে ছেলেদের দেখা যাচ্ছে, দারুণ একদম ওয়েল ডেকোরেট করেছে, ওয়েল বেডরুমে ঢুকেই প্রথমে কিন্তু এরকম সুন্দর একটা টেবিল রয়েছে, তার উপরে টিভি বেশ বড়ই আছে, আর সঙ্গে কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে অনেকটা বড়, সামনে একটা চেয়ারও রয়েছে, ছেলে এসে ব্যাগটা রেখেছে। আর এখানে দুটো গ্লাস আর দুটো বোতল রয়েছে, এটা কিন্তু নট মিনারেল ওয়াটার, নট সিল ওয়াটার, এটা জাস্ট অ্যাকোয়াগার্ড ওয়াটার। ভালোই, ওয়াটারটা খেয়ে দেখেছি বেশ ভালো। তারপরে কিন্তু এখানে রয়েছে একটা টি টেবিল আর বেশ বড় সড়ো একটা সোফা, মানে আমরা একসাথে চারজনই বসতে পারবো। আর এটা রয়েছে যেটা সব থেকে সুন্দর জিনিস, শান্তির জায়গা, সেটা হচ্ছে একটা সুন্দর বেড। আর প্রত্যেকটা জিনিসের ডেকোরেট কিন্তু একদম ন্যাচারাল, মানে মনে হচ্ছে কাঠ একদম কেটে এনে লাগিয়ে দেওয়া হয়েছে, সেরকমই একটা ডেকোরেট করেছে। আর এগুলো তো তোমাদেরকে দেখালামই। আর একটা জিনিস যেটা দেখাই, এদের দেওয়ালের যে টেক্সচারটা, এটাও কিন্তু খুব ভালো, একটা ন্যাচারাল, একটা পুরো মাটির একটা লুক দিচ্ছে, মনে হচ্ছে যেন মাটির দেওয়াল সেরকম একটা লুক দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর এখানে যেটা আছে একটা টেবিল ল্যাম্প, ছেলেরা নিয়ে অনেক কারুকার্য করছে আর কি। এই যে এখানে নাম্বার দেওয়া আছে, মানে রিসেপশনে, রুম সার্ভিস, রেস্টুরেন্ট, বার, স্পা, হোম কিপিং এর জন্য আলাদা আলাদা নাম্বার আছে, আর ওইখানটা দিয়ে এই টেলিফোন দিয়ে কলও করে। বাহ, ছেলে সুন্দর করে বুঝিয়ে দিল। আর এখানে টেবিল ল্যাম্পটা দেখো কতটা সুন্দর, হেভি ইউনিক টাইপের আছে। হ্যাঁ, আর দেওয়ালগুলো দেখো, পুরো কাটে। দেওয়ালটা কিরকম এই আছে বলতো? দেওয়ালগুলো দেখো, একদম যদি দেখো মনে হবে না একদম ন্যাচারাল ওয়েতে করা আছে, শুধু সিমেন্ট দিয়ে একটুখানি ডিজাইন টাইপের করে দিয়েছে, পুরো মাটির দেওয়াল মনে হচ্ছে, তাই না? বেলকনিটা একটু দেখিয়ে দে তো। হ্যাঁ বেলকনিটা দেখো কতটা, আয়নাটা দেখিয়েছি, বেলকনিটা দেখিয়ে দে তো। আস্তে আস্তে এবারে পুরো ফরেস্ট। আমাদের এই হোটেলের সবথেকে বিউটিফুল জায়গা, ওয়াও, একটা পুরো বেলকনি। আর বেলকনিটা কতটা বড়, স্পেসটা। বেলকনিটা মনে হয় আমাদের হাফ রুমের সমান, এতটা বড়।
আর বেলকনিটা এমন একটা জায়গায় মনে হচ্ছে না একদম জঙ্গলের মধ্যেই আমরা আছি। হ্যাঁ আর জঙ্গলেই তো আছি জঙ্গলের মধ্যেই আছি, মানে সোনার বাংলার প্রপার্টির আর কি পাঁচিলটা কিন্তু এখান থেকে রয়েছে। আর এর পরের যে জায়গাটা এটা ফরেস্টের জায়গা, কিন্তু দেখো আর আমাদের বেলকনিটা এমন জায়গায় পড়েছি আমরা, পুরো জঙ্গল, রাত্রেবেলা ভয় লাগবে আমার। এই সোনার বাংলা প্রপার্টিতে অনেক ধরনের অ্যাক্টিভিটি করতে পারবে, সাইকেলিং দিয়ে শুরু করে তারপরে জিপ লাইনিং দিয়ে শুরু করে আরো অনেক কিছু আছে বাচ্চা। জল হাফ কুলে উঠে যায়, নাকে জল ঢুকছে দেখো। হ্যাঁ, ঘরে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আমরা কিন্তু চলে গেলাম সুইমিং পুলে স্নান করতে, কেননা ছেলেদের আর আটকে রাখা যাবে না। এখানে সুইমিং পুল আছে যেহেতু, আর এখানে সুইমিং পুলটা কিন্তু অনেক বড়। আর এখানে মজা করে আনন্দ করে তারপরে কিন্তু রুমে চলে যাব। আর আমাদের লাঞ্চ কিন্তু হয়ে গেছে, এইটা বিকাল 4টের সময়ের ভিডিও। তারপরে গিয়ে একটু ঘরে রেস্ট নেব, তারপরে আবার রাতের বেলা বেরাবো। এই দেখো বাবা এই জলে ভাসছে, ও এই জলে ভাসতে পারে। দেখ এখানে অনেক ডিপ, কিন্তু ও ভাসে জলে। ও একইভাবে চুপচাপ ভাসতে থাকে, চুপচাপ ভাসতে থাকে। কারণ জল কিন্তু পুরো গলা সমান। রাতে বেরিয়েছি ঘর থেকে, লাইটগুলো একটু কম কম লাগলো। এই সিঁড়ি থেকে আমরা নেমে এসেছি, আর এটা হচ্ছে রেস্টুরেন্টের পেছনটা, আর আমরা সামনেটা যাব। আর দেখো এরকম লাগছে দেখতে, একটু লাইট কম কমই আছে, রাত্রেবেলাটা একটু লাইটটা কমই দিয়েছে এখানে। দেখি চলো রেস্টুরেন্টের সামনেটা যাই, সেখানে লাইটটা একটু ভালো আছে। দেখো রেস্টুরেন্টের সামনেটা কিন্তু অনেক লাইট আছে, এখানটা বেশ ভালো লাগে, অনেক লাইট আছে। আর এখানে তো অনেক বসার জায়গা, কালকে সকালে এখানে আসবো। আর এখন আমরা ডিনার করতে চলে এসেছি 7:30টার সময়, একটু তাড়াতাড়ি ডিনার করব। অর্ডার করে খেতে খেতে হয়তো 8টা তো বেজেই যাবে। এই যে বাইরেও কিন্তু অনেকে বসে ডিনার করে, বেশ ভালো লাগে। এখানে প্রচুর লাইট রয়েছে, এখানটা বেশ ভালো। এমনি যেগুলো চলার রাস্তা টুকটাক সেখানে একটু লাইটটা কম রয়েছে। রাতের ভিউটি দেখো, অসাম লাগছে, ওয়াও লাগছে, ওয়াও। রেস্টুরেন্টের ভেতরটা দেখো, প্রচুর জায়গা, 200-300 লোক বসে একসাথে খেতে পারবে, তাও ভিড় হবে না, এতটা সুন্দর। আর ওদের গ্রিনারি ব্যাপারটা সব জায়গায় আছে। এইখানটাও দেখো কত সুন্দর গাছ লাগিয়েছে, এই জায়গাটা বেশ ভালো লাগছে। বাহ কি সুন্দর গাছগুলো, ও আচ্ছা অর্কিড মনে হচ্ছে, বেশ ভালো লাগছে গাছগুলো। এগুলো আছে মানি প্লান্ট, বাহ ভালো লাগছে তো, সুন্দর লাগছে। এটা একটু স্পেশাল করা হয়েছে, কেউ স্পেশালভাবে বসার জন্য। আমরা বসলেও বসতে পারি, কিন্তু এখানে এখন বসবো না, ছেলেরা ওই সাইডে বসে পড়েছে। হ্যাঁ সে তো, ডেকোরেশনটা এতটা সুন্দর, ওপরটা দেখো। ভীষণ সুন্দর ডেকোরেশন। রেস্টুরেন্টটা এতটা সুন্দর। সকালে তো এখানে ব্রেকফাস্টটা বুফেই হবে। আর এখানে দেখো সব ইন্ডাকশানগুলো সব সেট করা টেবিলের সাথে, এখানে খাবার রেখে দেয়, গরম অলরেডি হতেই থাকে। আর এখানে সব বাটি রাখা রয়েছে, স্যুপ বোল এই সেই সব, বিশাল বড়, বলো প্রচুর বড়। আর ডেকোরেশনগুলো কতটা সুন্দর। প্রথমেই কিন্তু আমাদের পাঁপড় দিয়ে গেছে, এটা কিন্তু আমরা অর্ডার করিনি,
তাও দিয়ে গেছে, ওরা দেয় আর কি পাঁপড়টা সব কিছুর সাথেই। আর ছেলেরা যেহেতু বসে বসে বোরিং হচ্ছে ওই জন্য কিছু পাঁপড় দিয়ে গেল। নে খা, তুমিও খাও। কি গো, তুমিও খাও একটু পাঁপড়, বসে বসে খাবারের জায়গায়। আর কেউ কিছু মনে করো বা না করো, আমি কিন্তু এরকম পা তুলে বসেই খাই। চেয়ারে না পা ঝুলিয়ে আমি একদম বসতে পারি না সত্যি। আর এই চেয়ারটা অনেক বড় সড়ো আছে, পা উঠিয়ে বসলেও কোনো অসুবিধা নেই। আমার যেটা অসুবিধা হয় কি বলবো আর, এই দেখো এরকম পা তুলে বসে কিন্তু আমি খাই বাড়িতেও, আর নাহলে নিচে বসে কার্পেটের উপরে বসেই খাই বেশিরভাগ। যে চেয়ারে পা ঝুলিয়ে আমার একদম বসতে পারি না। কি গো, তোমার কোনো আপত্তি? না, আমার আপত্তি থাকার কি আছে এখানে? এই দেখো ব্যাস আমাদের বিরিয়ানি আর রায়তা চলে আসলো। বাবাই, একটা বিরিয়ানি এখানে রাখো তো, একটা এখানে, একটা একসাথে তাহলে ফটোটা তুলে নিই। হ্যাঁ, এটা থাকে এখানে, ওটা ওদের দুই ভাইকে সার্ভ করে দাও। বেশ সুন্দর কিন্তু বিরিয়ানিটা খেতে, বিরিয়ানিটা সার্ভ করে দিয়েছে। আমরা রাতে আর বেশি কিছু অর্ডার করিনি, জাস্ট চিকেন বিরিয়ানি সাথে রায়তা আর গ্রিন স্যালাড, কারণ বিরিয়ানির সাথে স্যালাডটা না হলে একদমই ভালো লাগে না। আমাকে লঙ্কা দাও, যা রায়তার মধ্যে লঙ্কা। দেখো শশা কিন্তু একদম কম দিয়েছে, বলো হ্যাঁ, শশা একটু কম দিয়েছে কেন বলো? আমি কি জানি ওদের সব। আমার বিরিয়ানির সাথে বেশ লঙ্কাটা বেশ ভালো লাগে। আর আমি এখানে দোলনায় বসে আছি, এটা কিন্তু খুব সুন্দর লাগে এই লাইটিংটায়। আর ওপরে ঘরে ঢোকার সামনে যে বেলকনিটা, সেখানেও যে লাইট ল্যাম্পগুলো দিয়েছে সেগুলো অসম্ভব সুন্দর। আর আজকে কিন্তু দিনটা এখানেই শেষ, আমরা কিন্তু এবারে শুয়ে পড়বো। দেখো কতটা সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। আর আজকের দিনটা কিন্তু আমরা এখানেই শেষ করছি। গুড নাইট বাবাই চড়ায় জল বলো বাবাই। ওই তো দাও, এই দাও, আজকের দিনটা তাহলে আমরা এখানেই শেষ করছি। তাহলে টাটা, গুড নাইট। আবার কিন্তু কালকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও থাকবে, কালকে আরো অনেক অ্যাডভেঞ্চারাস জিনিস করবো, তো Yes. তোমরা পরের পার্টটা একদম মিসই করবে না। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে থাকবে, যাতে আমরা অনেক ভালো ইউটিউবার হতে পারি। টাটা বল। টাটা।